নতুন বছরের আগমন মানে একটা বছর হায়াত থেকে কমে গেল, বার্ধক্যের দিকে এবং মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম। আজকের ভিডিওটা 31st নাইটে আপনাদের ভাইয়ের অনুরোধে সামান্য একটা আয়োজন করেছিলাম, তাই নিয়ে থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই 31st নাইট আমরা কখনোই উদযাপন করি না, তো কেন জানে আপনাদের ভাইয়ের সন্ধ্যার সময় এসে বলতেছে আজকে কিছু রান্না করো। আমি বললাম কি রান্না করব বলো। আমাকে বললো তোমার যেইটা ইচ্ছা। তো আমি বললাম কি খাবা, খিচুড়ি বিরিয়ানি? বললো যে না, খিচুড়ি বিরিয়ানি কিছুই খাবো না, তুমি অন্য কিছু রান্না করো। তো আমি ভাবলাম যে 31st নাইট উপলক্ষে তো সবাই বারবিকিউ পার্টি করে, তো আমিও গ্যাসের চুলায় ট্রাই করে দেখি হয় নাকি। যেই ভাবা সেই কাজ। ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম, এখন মাংসটাকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। চিকেনের মধ্যে মশলা ঢোকার জন্য আমি এই পিঠ ওই পিঠ ভালো করে কেচে নিয়েছি। এখন হচ্ছে আমি 2 পিস করে নিব, কারণ মুরগিটা অনেক বড় ছিল। মুরগিটা কেটে নিয়ে এখন আমি মশলা রেডি করতে চলে আসলাম। যেহেতু হুট করে প্ল্যান করা, এজন্য ঘরে অনেক মশলা ছিলও না। এই তো যেমন টক দইটাই ছিল না, কি আর করব, বুদ্ধি করে গুঁড়া দুধ দিয়ে আর ভিনেগার দিয়ে টক দই বানিয়ে ফেললাম। আরেকটা কথা, আমি এখানে কোনো রেসিপি দিচ্ছি না, আমার থেকে আপনারা অনেক ভালো রান্না করতে পারেন। তো আমি যেভাবে রান্না করলাম ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো যাই হোক, আমি কি কি মশলা দিলাম সেটাও একটু বলে দিই। প্রথমে আমি আদা রসুন জিরা বাটা দিয়েছিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছিলাম, লবণ, টক দই, সয়া সস আর বারবিকিউ মশলা আর হচ্ছে ঘরে বানানো গরম মশলার গুঁড়া দিয়েছিলাম, আর সামান্য একটু ফুড কালারও দিয়েছিলাম সুন্দর একটা কালার আসার জন্য। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি চিকেন গুলা দিয়ে দিলাম। এখন চিকেন গুলার মধ্যে মশলাটা ভালো করে উল্টে পাল্টে ম্যারিনেট করে নিব, কারণ এটা ভালো করে ম্যারিনেট না করলে গোসের ভিতরে সাদা সাদা থেকে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। তারপরে এটাকে আমি রেস্টে রেখে দিলাম কয়েক ঘন্টার জন্য। এখন ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে এক এক করে চিকেন গুলা দিয়ে দিলাম। এখন চিকেন গুলা এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা সেই মশলাগুলো উপর দিয়ে একটু ব্রাশ করে দিলাম। এখন আমার চিকেন গুলা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না, বেশি ড্রাই হয়ে যাবে। এখন আমি এক এক করে উঠিয়ে নিলাম। চিকেন গুলা উঠিয়ে নিয়ে সামান্য একটু ফ্রাই প্যানে তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। এদিকে আমি অন্য চুলায় পরোটা ভেজে নিচ্ছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেক ক্ষুধাও লেগে গেছিল, এজন্য তাড়াতাড়ি করে পরোটাও ভেজে নিচ্ছিলাম। চিকেন গুলোকে বারবিকিউ ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি কয়লা পুড়িয়ে নিচ্ছিলাম। কয়লাগুলোকে একটা স্টিলের বাটিতে নিয়ে চিকেন গুলার মাঝখানে রেখে একটু সরিষার তেল দিয়ে ঢেকে দিলাম, যাতে করে চিকেনের মধ্যে ফ্লেভারটা চলে যায়। এই তো আমার খানা দানা সব রেডি, এখন টেবিলে নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমি তেঁতুলের চাটনি নিয়ে নিছিলাম, আর হচ্ছে হোটেল থেকে নান রুটি কিনে এনেছিলাম, কারণ পরোটা আমার খেতে বেশি একটা ভালো লাগে না, এই জন্য নান রুটি কিনে এনেছিলাম। আমাদের সব খাবার দাবার রেডি করে খেতে খেতে প্রায় 12টা বেজে গেছিল। তো যখন খাচ্ছিলাম তখন দেখি যে ঠাস ঠাস করে বাজি ফুটাচ্ছিল। যদিও ফরিদপুরে এবার তেমন একটা বাজি ফুটায় নাই, প্রত্যেক বছরের তুলনায় এবার খুবই কম বাজি ফোটানো হয়েছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিয়েন। আল্লাহ হাফেজ।